আবারও কিন্তু শুরু হয়ে গেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2026 ওপেন কোয়ালিফাই। বাংলাদেশের হাজার হাজার প্লেয়ার এখানে চেষ্টা করছে এই বড় টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য, কিন্তু অনেক প্লেয়ার আছে যারা কিছু ছোট ছোট ভুলের কারণে সরাসরি এই টুর্নামেন্ট থেকে তার টিম সহ বাদ হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো যে ভুলগুলো করলে FFWS 2026 থেকে সাথে সাথেই বাদ পড়বেন। তাই যদি আপনি FFWS খেলতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ভুল, র্যাঙ্ক এবং লেভেল কম। অর্থাৎ FFWS 2026 খেলতে হলে আপনার টিমের প্রতিটি প্লেয়ারকে র্যাঙ্ক হতে হবে হিরোইক 1-এ, লেভেল হতে হবে কমপক্ষে 20। এর কম হলে আপনি টিম রেজিস্ট্রেশন করতে পারবেন না। 2 নম্বর ভুল, একাধিক টিমে খেললে। অর্থাৎ একজন প্লেয়ার একাধিক টিমে খেলতে পারবে না। যদি ধরা পড়ে যে একই প্লেয়ার দুইটি টিমে খেলছে তাহলে সেই টিম সরাসরি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। 3 নম্বর ভুল, একই ডিভাইস দিয়ে একাধিক টিমে খেলা। টুর্নামেন্টের একটি বড় নিয়ম হচ্ছে একই ডিভাইস দিয়ে একাধিক টিমে খেলতে পারবে না। অর্থাৎ একটা ডিভাইস দিয়ে একটি টিমই রেজিস্ট্রেশন করে টুর্নামেন্ট খেলতে পারবে, অন্য একটি টিমে বা অন্য আইডি লগ ইন করে খেলতে পারবে না, তাহলে দুটো টিমই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। 4 নম্বর ভুল, বয়স কম। FFWS 2026 খেলতে হলে আপনার বয়স কমপক্ষে 16 বছর হতে হবে। এর কম হলে আপনি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন, কিন্তু কোয়ালিফাই হলে ওই জায়গায় আপনি খেলতে পারবেন না, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তাই যারা FFWS 2026 খেলতে চান তারা অবশ্যই এই নিয়মগুলো মনে রাখবেন, কারণ ছোট একটি ভুলও আপনার টিমকে পুরো টুর্নামেন্ট থেকে বাদ করে দিতে পারে। আর যদি আপনি চান FFWS নিয়ে আরও আপডেট ভিডিও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।